কথায় বলে না যে যে যাওয়ার সে ঠিকই যাবে, হাজার চেষ্টা করলেও তাকে ধরে রাখা যাবে। ঠিক সেরকমই আমরা প্রায় কন্টিনিউ 3-4 দিন ধরে, তোমরাও জানো আমাদের সঙ্গে দেখেছো, ভিডিও করে করে আমি ছেড়েছি আর কি এই 3-4 দিন, যে পাখিটার গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তো সেই পাখিটা 3-4 দিন ধরে তো বেশ ছিল, আমরা ওকে নিয়ে প্রচুর সময় কাটিয়েছি, ভিডিও করেছি, আনন্দ করেছি, মজা করেছি, সেবা শুশ্রূষা করেছি, ওকে খাইয়ে ঠাইয়ে বেশ একটু যত্ন করে ওকে একটুখানি সুস্থ করে তুলেছিলাম। কিন্তু তোমার বিশেষ করে আমার বর এত যত্ন ওকে করেছিল না, মানে মনে হয় যেন একদম পুরো সন্তানের মতন আর কি, ড্রপার দিয়ে খাইয়ে ঠাইয়ে বেশ তরতাজা করেছিল। কিন্তু মানে কালকে সকাল থেকেই দেখছিলাম একটুখানি কিরকম একটা নেতিয়ে রয়েছে, একটু নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছিল, তোমার বেশ তাকাতে পারছিল না, বারবার পটি করে ফেলছিল আর কি, পুরো জলের মতন। তো তারপরেও আর কি আমরা অনেক চেষ্টা করেছিলাম সঙ্গে সঙ্গে খাবার টাবার দিয়ে, ড্রপার দিয়ে ওকে শুশ্রূষা করার। ভাবলাম আজকে রোববার, ঘুম থেকে উঠে ওকে ভালো করে একটু স্নান টান করিয়ে দেবো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দেবো। ওর যেখানে থাকতো আর কি পাখিটা, আমাদের বারান্দাটায় আর কি, জায়গাটা একটু পরিষ্কার করে ওকে আরেকটু নতুন করে কাপড় চোপড় দিয়ে রাখবো। তো আজ ঘুম থেকে উঠেই দেখছি পাখিটা মারা গিয়েছে। মন মেজাজটা একদম ভালো লাগছে না, আমার তো লাগছেই না, আমার বরের আরোই লাগছে না, কারণ ও বেশি যত্ন করতো পাখিটাকে নিয়ে। এত 3-4 দিন ধরে ওকে নিয়ে আমরা ভিডিও করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করতাম সব কিছু কার্যকলাপ। তো সত্যি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। কালকে রাতেও ওকে দেখে গেলাম, সকালে উঠে দেখি মারা গেছে। তাই জন্য আর মন মেজাজটাও ভালো লাগছে না পাখিটার জন্য, সত্যি ভীষণ খারাপ লাগছে, খুব কষ্ট লাগছে, একটা মায়ায় পড়ে গিয়েছিলাম পাখিটা। যাই হোক, মন খারাপ করে আর কী করবো। সকালবেলা আমার বর গিয়ে পাখিটাকে ফেলে এলো বাইরে। আজ আর কিছুই করতে ইচ্ছা করছে না, রান্না করবি হালকা পাতলা কোনো রকম আর কি রান্না করবো, মন মেজাজটা ভালো লাগছে না। হোক সে পাখি, কিন্তু বড্ড মায়ায় পড়ে গিয়েছিলাম। চলো টাটা, মনটা খারাপ আছে, পরে কথা বলবো।